আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যে একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি। বিষয়টি হলো, জমিয়ত ইসলামের নেতা মনির ইসলাম বলেছেন, ইসলামের 4 খলিফা, 4 সাহাবী, 4 ইমাম সিন্ডিকেট করেছেন। 4 খলিফা ইসলামের ঐক্যকে বিএনপির সিন্ডিকেটের সাথে তুলনা করেছেন। 4 খলিফা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, যারা ইসলামের ভিত্তি গড়েছেন, এবং 4 ইমাম ছিলেন ফিকহে মাযহাবের এক চিন্তাবিদ, মহান ব্যক্তিত্ব ছিলেন। এই মহান ব্যক্তিত্বের নাম ব্যবহার করেছে রাজনৈতিক সিন্ডিকেটকে বৈধতা দেওয়ার জন্য, যা ধর্মের প্রতি অনুভূতিতে চরম অবমাননা করা হয়েছে। জমিয়ত কি ইসলামের নাম নিয়ে বিএনপির দালালি করছে না? এটা কি রাজনৈতিক সুবিধার জন্য ধর্মকে ব্যবহার করছে? এটা দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে, জমিয়তে ইসলাম যদিও তাদের সংগঠনকে, তাদের দলকে ইসলামী দল বলে, কিন্তু আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি, যারা শরিয়া আইনে বিশ্বাসী না, যাদের দলের নেতারা বলে আমাদের গঠনতন্ত্রের মধ্যে শরিয়া আইন নেই। আমরা ফিকহের ভাষ্য অনুযায়ী বুঝতে পারি, ফিকহে বলে, যে ব্যক্তি বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে সে মুরতাদ হয়ে যায়। সুতরাং এই ব্যক্তিরা, যারা নিজেদেরকে আলেম দাবি করে, ইসলামী লেবাস ব্যবহার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়ি মুখে রেখে ইসলামকে বিতর্কিত করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নিজের সুবিধার্থে, নিজের স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে ব্যবহার করবে, তারা কখনো মুসলমানদের কল্যাণকামী হতে পারে না, ইসলামের ধারক বাহক হতে পারে না। সুতরাং আমরা এখান থেকে বুঝতে হবে, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, যদি কোনো মানুষ ইসলামের নাম নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়, ইসলামের ব্যানারকে আমাদের সামনে উপস্থাপনা করে, আর যদি তার উদ্দেশ্য থাকে কোনো একটি, যারা ইসলামকে পছন্দ করে না তাদেরকে খুশি করার উদ্দেশ্যে কথা বলে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এরা ইসলামের যদিও বন্ধু দাবি করে, প্রকৃতপক্ষে এরা ইসলামের বন্ধু না, ইসলামের প্রকৃতপক্ষে তারা শত্রু। এই জন্য আমরা সর্ব অবস্থায় সতর্কতা থাকতে হবে। আর একটি কথা না বললে নয়, আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ এবং কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর অকারান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে যে সংগঠন কায়েম করা হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ, আজকে তারাও হেফাজতে ইসলামকে নিজেদের রাজনৈতিক ব্যানারে ব্যবহার করছে, এবং মাঝে মধ্যে দেখা যায় হেফাজত ইসলামের প্রথম সারির বড় বড় নেতাদেরকেও বিএনপির অনেক স্টেজে দেখা যায়। আমি বলবো, ছোট মানুষ হিসেবে, যদি কোথায়ও একজন ভালো মানুষ থাকে, আর যদি আমি আর আপনি ওই ভালো মানুষের অনুসরণ না করি, খারাপ মানুষের অনুসরণ করি, তাহলে বুঝতে হবে আমার মাধ্যমে দেশের কল্যাণ আসবে না। যেহেতু ইসলামী দল আছে, যেখানে ইসলামী দল আছে ওইখানে যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলামকে তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চায় না, তাদের অনুসরণ করা শরীয়ত কখনো বৈধতা দেয় না, শরীয়ত তাদেরকে কখনো অনুমোদন দেয় না। যেহেতু ইসলামী দল আছে, তাহলে আপনি ওই ইসলামী দলের সাথে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, আপনার যদি তাদের বিষয়ে কোনো সন্দেহান থাকে, তাদেরকে আপনার পছন্দ না হয়, তাহলে আপনি যে দলটা আপনি নিজে একটা দল গঠন করুন, আপনি ওই দল অনুযায়ী আপনার ওই গঠনকৃত দলের মধ্যে কাজ করুন, ইসলামের অনেক উপকার হবে। এই জন্য প্রিয় আলেম সমাজকে বলবো, আমরা একেবারে ক্ষুদ্র মানুষ, যখন আমরা এগুলা দেখি, আপনাদের
আচরণগুলো এমনভাবে দেখি, তখন দিলের মধ্যে খুবই ব্যথা লাগে। একজন আলেম কী হিসাবে নিজেকে দেহবন্দি দাবি করে, যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে ম্যানেজ করে চলতে চায়, তাদের সাথে চলে। এর দ্বারা বোঝা যায় তারা প্রকৃতপক্ষে যদিও নিজেকে আলেম দাবি করে, প্রকৃতপক্ষে তারা আলেম না। তারা আলেমের লেবাস ধরেছে, আলেমের বেশ ধরে ইসলাম, দেশ, মানবতার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমরা সর্বোপরি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে এবং আমাদেরকেও তাদের থেকে সতর্কতা অবলম্বন করার মতন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।